বাংলাদেশ দলের এখন সবচেয়ে সামর্থ্যের জায়গা হলো পেস ইউনিট, যেখানে এখন শরীফুল ইসলাম, তাসকিন আহমেদরা বড় বড় নামে পরিণত হয়েছেন। সাথে অলরাউন্ডার সাইফুদ্দিনও দারুণ আশা দেখাচ্ছেন। ফিজের সাথে এই তিন স্পিড স্টার গতির ঝড় তুলবেন বিশ্বকাপেও। ফলে বলা যায় বিশ্বকাপে সেরা পেস অ্যাটাক নিয়েই রওনা দেবে টিম টাইগার্স। আর তাসকিন, শরীফুল ও সাইফুদ্দিনের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ দলের ব্যাটিং আর স্পিন বিভাগ যেমনই হোক, পেস ইউনিট নিয়ে এখন নেই তেমন সমস্যা। একটা সময় যেই বিভাগে সবচেয়ে পিছিয়ে ছিল লাল সবুজের প্রতিনিধিরা, এখন সেই পেস ইউনিট নিয়েই গর্ব করা যায়। টি-20 হোক আর টেস্ট, সব ফরম্যাটে এখন আস্থার নাম পেসাররা। সামনের টি-20 বিশ্বকাপের ক্ষেত্রেও নয় এর ব্যতিক্রম। বলা চলে অন্য দলগুলো থেকে কোনো অংশে কম শক্তিশালী বোলিং ইউনিট নিয়ে হাজির হবে না টিম টাইগার্স। আর সেই পেস ইউনিটের মূল ভরসার তিনজন হলো তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন। বর্তমানে টি-20তে দারুণ ছন্দে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, তাই তাকে নিয়ে কথা বলতে হচ্ছে না আলাদাভাবে। ফিজকে ছাড়াও বাকি এই তিন পেসার থাকবেন বিশ্বকাপের স্কোয়াডে। সেক্ষেত্রে বড় ভূমিকা রাখতে হবে তরুণ শরীফুল ইসলামকে। সাম্প্রতিক সময়ে টি-20তে বাংলাদেশ দল হোক আর ফ্রাঞ্চাইজি লিগ, সব জায়গায় শরীফুল অসাধারণ পারফর্ম করছেন। বিশেষ করে পাওয়ার প্লেতে প্রায় প্রতি ম্যাচে উইকেট এনে দিয়ে ভালো শুরু এনে দিচ্ছেন। চলমান বছরের পরিসংখ্যান বলছে টি-20তে 12 ইনিংস বল করে 8-এর কম রান খরচ করে নিয়েছেন 22 উইকেট। এছাড়া আরেক পেসার তাসকিন আহমেদও বাংলাদেশ দলের এখন গুরুত্বপূর্ণ সদস্য। পাশাপাশি ক্রিকেট বিশ্বে তেমন সময়ের সেরা কয়েকজন পেসারের একজন তিনি। গতির সঙ্গে সুইংয়ে পরাস্ত করতে পারেন ঢাকা এক্সপ্রেস। তাছাড়া সর্বশেষ দুইটি টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের অন্যতম সেরা পারফর্মারও তাসকিন, তাই 2024 বিশ্বকাপেও তার দিকে আলাদা নজর রাখবে সবাই। ব্যাটারদেরও বাড়তি সতর্ক থাকতে হবে টাইগার পেসারের বিপক্ষে। অন্যদিকে দীর্ঘদিন পর ইনজুরি মুক্ত হয়ে বিপিএলে অসাধারণ পারফরমেন্স করছিলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। বল হাতে অসাধারণ বল করেছিলেন ফরচুন বরিশালের হয়ে। তার নৈপুণ্যের শিরোপা জেতে বরিশাল, তাই এবার দেশের জার্সিতেও প্রমাণ করার সুযোগ তার জন্য। তাই সব মিলিয়ে বলা চলে এই তিন পেসার বিশ্বকাপে একসাথে পারফর্ম করলে যে কোনো দলের জন্য ভয়ঙ্কর হতে পারে বাংলাদেশ। তাই তাদের তিনজনকে বলা চলে সেরা পেস অ্যাটাকও।